গাইস, মিহি ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হলদিবাড়ির হুজুর সাহেবের মেলাকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছেন এখন বিকেলবেলা। সকালবেলায় আমরা যেতে চেয়েছিলাম মেলাতে, কিন্তু তা আমরা পারিনি, তাই বিকেলে রওনা দিতে হলো। আর একটাই মাত্র রাস্তা, এই রাস্তা ধরে আমাদের যেতে হয় হলদিবাড়ির দিকে। এটা 10 কিলোমিটারের রাস্তা। যদিও রাস্তাটি অনেক দূর, তবুও আমাদের মনে হয় না, কারণ এর একটা গুরুত্ব আলাদা আছে। এই রাস্তা ধরেই একটা সেতু পড়ে, সেই সেতুটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। আর এটাকে দেখতে লোকজনের প্রচুর ভিড়ও থাকে। দেখতেই পাচ্ছেন, আমরাও এই সেতুর উপরে এখন আমাদের বাইক চলছে। আর একটা অদ্ভুত বিকেলবেলার একটা অদ্ভুত ডুবন্ত সূর্যের যে দৃশ্য, সেই দৃশ্য আমাদের চোখের সামনে আসছে। আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি, কিন্তু পারছি না কাঁপানোর জন্য। আমরা হলদিবাড়ি অনেকটা কাছেই চলে এসেছি। দেখতেই পাচ্ছেন মেলা কমিটি তাদের গেট এখানে দাঁড় করিয়েছে। এরপর আমরা বাইক স্ট্যান্ড করে হেঁটে হেঁটে মেলার রাস্তা ধরে মেলার দিকে আমরা যাচ্ছি। যদিও মাজার প্রাঙ্গণ এখনও অনেকটা দূর রয়েছে, আমরাও অনেকটা দূরেই আছি, তবুও হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছি। এত দূরেও তবুও দেখুন কত লোক সেই মেলার দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। এই মেলার একটা আলাদা গুরুত্ব আছে। এটা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা সর্বাধিক মেলাও বলা যেতে পারে। প্রচুর প্রচুর লোক এখানে উপস্থিত হয়। সুন্দর সুন্দর নাগরদোলনা এসেছে, সুন্দর লাইট দিয়ে তারা ডেকোরেটিং করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই মেলাতে বহু লোক তারা গাড়ি করে আসে এবং প্রচুর ভিড় হয়। মেলাটা ভাবনার বাইরে চলে যায়, এতটাই ভিড়। তো যাই হোক, যেতে যেতেই আমার মেয়ের চোখের মধ্যে তার বেলুন এবং জাম্পিং স্পট সে দেখতে পায় এবং সেখানে যাওয়ার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে। তো আমরাও তাকে সেখানেই আগে প্রবেশ করাই। তার মনে অনেকটাই খুশি লাগে। মাজার প্রাঙ্গণ যাওয়ার আগে অন্ততপক্ষে একটু আনন্দ করিনি। ওদিকটা কী আছে, কতটা ভিড় হয়েছে আমরা জানি না। আমরা ওখানে ঢুকতে পারবো কি পারবো না সেটাও জানি না। দেখতে পাচ্ছেন গাইস, সুন্দরভাবে আমার মেয়ে সেখানকার মজা নিচ্ছে। আরও দুটো মেয়ে সঙ্গে আছে, আমি জানি না তারা কোথাকার হবে। আর এই জায়গায় আমি একটু সাউন্ডটাকে অফ রেখেছি, কারণ খুব জোরে গান বাজছিল। আর কপিরাইটের যুগ, আপনারা তো জানেন যে কপিরাইট হবেই। তো মেয়ে আনন্দ নিচ্ছে, সঙ্গে পাশেই বেলুনের ব্যবস্থা রয়েছে। তো বেলুনেও উঠবে মেয়ে। পরবর্তীতে এখানে কতখানি সময় লাগে সেটাও আমরা সঠিকটা জানি না। যাই হোক, সে আনন্দ করছে, আনন্দ করুক। বাচ্চা মানুষ মেলা বাড়িতে আসলে তো আনন্দ করবে। বেলুনটা দেখতেই পাচ্ছেন। এই বেলুনে ওঠার জন্য তার তো একটা জেদ থাকবেই। সে তারপরে আমাদের মেলা প্রাঙ্গণে ঢুকতে হবে। অনেকক্ষণ থেকে মেয়েকে আমরা চেষ্টা করছিলাম সেখান থেকে নামানোর, কিন্তু সে কোনোভাবেই কোনো কথাই শুনছিল না, কারণ সে প্রচুর আনন্দ করছে, মজা পেয়েছে। তারপরে যাই হোক, পরবর্তীতে আমরা সেখান থেকে নামিয়ে মেলার উদ্দেশ্যে রওনা দিই। দেখুন গাইস, কি সুন্দর জিলাপির দোকান সামনে বসিয়েছে, সুন্দরভাবে জিলাপিও সাজিয়ে রেখেছে। এখানে প্রচুর প্রচুর দোকান আসে আর প্রচুর লোকও আসে। একবার হলেও ইচ্ছা হয় সেই দোকানগুলো একটু ঘুরে দেখা, কিন্তু ভিড়ের জন্য আমরা পারবো কি পারবো না সেটাও একটা দেখার। তারপরে যদিও যেতে পারি, ভিডিও তুলতে পারবো কি পারবো না সেটাও একটা দেখার। তো দেখুন গাইস, ইতিমধ্যে অনেক ভিড় জমে গেছে। এখনও আমরা গেটের মধ্যে প্রবেশই করিনি, আবার গেট পার হয়ে কি অপেক্ষা করছে জানি না। তো এরপরে আমরা পৌঁছাই সেই গেটের মধ্যে, কিন্তু মেয়ে ইতিমধ্যে বায়না করে তাকে কোলে নিয়ে যেতে হবে, কারণ প্রচুর ভিড়। এবার কোলে নিয়ে গেলে তো আর আমরা ভিডিও করতে পারবো না, তবুও দেখি কতটুকু করা যায়। আমরা চলে আসলাম সেই হুজুর প্রাঙ্গণের মূল গেটের সামনে, একদম মাঝখানে চলে যাচ্ছি। ওদিকে তো প্রচুর ভিড় দেখে মেয়েকে কোলে নিয়ে নিই। আর আমার আজকের ব্লগটি এখানেই আমি শেষ করে দিই।